গতকালকে আমি এই জেলিটা বানিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য। তারা খুবই জেলি পছন্দ করে। জেলি পছন্দ করে এই জন্য আমাকে প্রায় টাইমেই দেখা যায় এরকম জেলি বানিয়ে নিতে হয়। তো জেলি বানানোর পরে কিছু জেলি ছিল, সেটা দিয়ে আমি একটা পুডিং বানিয়ে নিয়েছি। আর এই পুডিংটা কিন্তু গরমের দিনে খুবই আরামদায়ক, মানে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় আমার বাচ্চারা একদমই দুধ খেতে পছন্দ করে না, কিন্তু এই পুডিং বানিয়ে দিলে তারা খুবই মজা করে খায়। আর গরমের সময় দেখা যায় কি এই পুডিংটা একটু বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজে রাখবেন, যখন বাসায় মেহমান আসবে তাদেরকেও দিতে পারবেন। তাছাড়া আপনার গরমে কিন্তু এক পিস করে বের করে এটা খেলে শরীরে অনেক প্রশান্তি দেয়। তো আমি আজকে এটা পুডিংটা বানাবো হচ্ছে কমলা লেবুর যে জুস আছে সেই জুসটা দিয়েই বানাবো। কোনো কালার মিক্স করিনি এখানে, শুধুমাত্র কমলা লেবুর জুসটা, তার সাথে 1 চা চামচ আগার আগার পাউডার আর 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটা জেলি বানিয়ে নিব। আর আপনারা তো জানেন যে কোনো তরল জিনিসের সাথে যদি আপনি একটু আগার আগার মিশিয়ে দেন তাহলে কিন্তু সেটা জমাট বেঁধে যায়। এটা বলক উঠে গেলে আমি সাথে সাথে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে একটা নর্মাল জায়গায় রেখে দিব। নর্মাল জায়গায় রেখে দিলে দেখবেন এটা জমাট বেঁধে যাবে। সেম এই পাত্রেই রেখে দিব, আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে এটাকে রাখতে পারেন সেট করার জন্য। এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। জেলিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। শুধু এই জেলিটাও আপনারা খেতে পারবেন। আমার বাচ্চারা তো এই জেলিটা খুবই পছন্দ করে, তো আমি মাঝে মাঝে এটা বানিয়ে দিই। আমি গতকালকে এটা বানিয়েছিলাম, অর্ধেক তারা খেয়েই শেষ করে দিয়েছে এবং অর্ধেকটা আমি এই পুডিংয়ের সাথে মিক্স করে দিয়েছি। পুডিংয়ের সাথে এটা মিক্স করে দিলে বেশ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। তাছাড়া কিন্তু যে কোনো শরবতের সাথে মিক্স করে দিতে পারবেন, তারপরে ফালুদার সাথে এটা মিক্স করে খেতে পারবেন, বেশ সুন্দর লাগবে দেখতে। তো এই তো আমাদের জেলিটা একদমই রেডি। কিভাবে আমি এটা কেটে নিলাম সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন যে মোল্ডে আমি সেট করব পুডিংটা, সেই মোল্ডেই কিন্তু আমি রেখে দিলাম। আর আজকে যেহেতু আমি মিল্ক আর অরেঞ্জের মিক্সে একটা পুডিং বানাবো, তাই এখন মিল্কটা রেডি করে নিব। আমি এখানে 1/2 লিটার মতো মিল্ক নিয়েছি, তার ভিতরে 1 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার, আর পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। সবকিছু দিয়ে মিক্স করে চুলার জালটা অন করে এটা আমি বলক তুলে নিই। আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে গুঁড়া দুধ দিতে পারবেন, কনডেন্স মিল্ক দিতে পারবেন, তাহলে স্বাদটা আরেকটু এনহ্যান্স হবে, খেতে অনেক ভালো লাগবে। চুলা অফ করে দিয়ে দুধটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিব। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যে এটা কুসুম গরম হয়েছে কিনা। যখন দেখবেন হালকা হালকা গরম আছে, সেই অবস্থায় জেলির ভিতরে ঢেলে দিতে হবে। অতিরিক্ত গরম থাকলে কিন্তু এই জেলিটা আবার গলে যাবে, সেই জন্য এটা একটু ঠান্ডা করে নিতে হবে। আবার যদি একেবারে ঠান্ডা করে নেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, সেটাও খেয়াল রাখতে হবে। তাই নেড়ে চেড়ে ঠান্ডা করে পাত্রে ঢেলতে হবে। পুডিং সেট হওয়ার জন্য নর্মাল জায়গায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর 1 ঘন্টার মধ্যে দেখেন সেট হয়ে গেছে। কারণ এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে। এখন যে পরিমাণ গরম, এই গরমে কিন্তু 1 পিস ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা পুডিং। আপনারা বাসায় মেহমান আসলে এ ধরনের একটি ডেজার্ট বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। অনেক দেখতে লোভনীয় লাগে, অনেক সুন্দর তো লাগে, সেই সাথে কিন্তু অনেক হেলদি একটা ডেজার্ট। তো আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। যখন মেহমান আসবে বা খেতে ইচ্ছে করবে, প্রিয়জনকে সারপ্রাইজ দেবেন। তো আমি পুডিংটা বানানোর পরে আর একটু বেঁচে ছিল, সেটা ছোট একটা মোল্ডে আমি এটা বানিয়েছিলাম, সেটা একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবাইকে মজার একটা রিফ্রেশিং পুডিং শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই অলে শেয়ার করে রাখবেন।